আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আরএ টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তীতে যুক্ত হবেন দেশে এবং দেশের বাইরে থেকে দূরপ্রবাসে বসে, বাড়িতে বসে, দোকানে বসে, যে যেখান থেকে আমাদের আরএ টিভি লাইভে যুক্ত হবেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনারা উপভোগ করছেন ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির আজকের শুভ উদ্বোধনী ম্যাচ। এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে আহমদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা, মৌলভীবাজার বনাম বাংলা একাদশ গোলাপগঞ্জ সিলেটের মধ্যকার আজকে শুভ উদ্বোধনী ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। আপনারা আরএ টিভির পর্দায় আমাদের সাথে যুক্ত থাকুন। আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম পুরস্কার হচ্ছে একটি মোটরসাইকেল দাতা আব্দুল বাসিত লন্ডন প্রবাসী গ্রাম উজিরপুর, এবং দ্বিতীয় পুরস্কার দাতা একটি উন্নত মানের বড় ফ্রিজ দাতা খায়রুল ইসলাম খায়রুল মনারাই, তিনিও ফ্রান্স প্রবাসী। ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং আয়োজন করেছে যারা এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের এই আয়োজকবৃন্দকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আপনারা যারা উপভোগ করবেন আমাদের সাথে লাইভে আমি যুক্ত আছি, সোহেব আহমদ কথা বলছি, এবং আমাদের সাথে লাইভ ক্যামেরায় আছেন রায়হান আহমদ, আমাদের সদস্য আরএ টিভি। সম্মানিত ভিউয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন, আমরা এখন দেখানোর চেষ্টা করব মাঠের দৃশ্য। আজকে অনেক দর্শক চলে এসেছে আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টে এই খেলা দেখার জন্য। সবাইকে স্বাগত জানাচ্ছি। লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। আমরা দেখতে পাচ্ছি দুই সাইডে দুইটি প্লেয়াররা অংশগ্রহণ করেছেন, প্র্যাকটিস সেরে নিচ্ছেন, এবং আজকের এই ম্যাচ পরিচালনা করবেন যে বাঁশি বাজিয়ে আজকের এই ম্যাচ কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে। সবাই আমাদের ফেসবুক পেজ আরএ টিভি পর্দায় আমাদের সাথে যুক্ত থাকুন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, আপনারা উপভোগ করবেন। আজকে সবাই লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, যাও পেস্টনগুলো দেখাই যাও, আটো ও পেস্টনগুলো দেখাই কোন সারা টাইলাম ও মিশা টাইলাম বাদে কি করবো না মাঝখানে টাইলাম মিস করতে হয় না, মাঝখানে টাইলাম দেখানোর চেষ্টা করব। বাংলা ফুটবল একাদশে মাঠের দক্ষিণ পাশে অবস্থান করছেন এবং মাঠের উত্তর পাশে অবস্থান করছেন বড়লেখা আহমদ জালাল ফুটবল একাদশ বড়লেখা। এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির প্রথম পুরস্কার জনাব আব্দুল বাসিত লন্ডন প্রবাসী একটি মোটরসাইকেল, দ্বিতীয় প্রাইজ মানি হচ্ছে একটি উন্নত মানের ফ্রিজ দাতা খায়রুল ইসলাম খায়রুল গ্রাম ফ্রান্স প্রবাসী গ্রাম মনারাই। আমরা ইতিমধ্যে ব্যানার পেস্টুন যারা দিয়ে আমাদেরকে এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের উৎসাহিত করেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওটা দেখাইলাম না কিনা একটু জম করে দেখাই। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট খ্রিস্টানদের সফল হোক, সার্থক হোক, সফলতা কামনায় প্রদীপ চন্দ্র দাস তরুণ ব্যবসায়ী ফকিরবাজার সদস্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি, তিনি একটি ব্যানার পেস্টুন দিয়ে এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টকে উৎসাহিত করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সফল ও সার্থক সফলতা কামনায় আতিকুর রহমান সত্তাধিকারী সিয়াম এন্টারপ্রাইজ মেইন রোড ফকিরবাজার সহ সভাপতি টুর্নামেন্ট পরিচালনা কমিটি, তিনিও একটি ব্যানার পেস্টুন দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সফল এবং সার্থক সুন্দর করে সফল এবং সার্থক কামনায় জনাব নুরুদ্দিন মহাজন বিশিষ্ট ব্যবসায়ী ফকিরবাজার সদস্য উপদেষ্টা পরিচালনা কমিটি। আমি আরও দেখানোর চেষ্টা করব ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সফল এবং সার্থক হোক সফলতায় আরেকটি ব্যানার পেস্টুন দিয়ে সহযোগিতা করেছেন মঞ্জু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মেইন রোড ফকিরবাজার আনোয়ারুল হক মঞ্জু উপদেষ্টা টুর্নামেন্ট পরিচালনা কমিটি। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কমিটিবৃন্দরা সবাই ইতিমধ্যে মাঠের দিকে অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে খেলাটি অনুষ্ঠিত হবে।
সবাই আর টিভি সাথে আমাদের সাথে যুক্ত থাকুন, লাইভটুকু শেয়ার দিয়ে সে আমাদের পাশে থাকুন, সে আশা প্রত্যাশা রাখি। ওটা লম্বা করিল ভাই। এখন ফিতা কেটে আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে ওদিকে তাকা না, এদিকে তাকা না, এদিকে তাকা না, ওদিকে তাকা। আমরা দেখতে পাচ্ছি আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ থেকে ফিতা কেটে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি শরীফুজ্জামান বেনু সহ সভাপতি এবং ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত উপদেষ্টাবৃন্দ সকল এবং ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সকল সদস্যবৃন্দ, সভাপতি এবং উপদেষ্টা মণ্ডলী সকলের যে আজকের এই ফিতা কেটে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী ম্যাচ। বিবাস উদ্বোধন ফিতা কেটে শুরু হয়ে গেল। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন উপদেষ্টা মন্ডলী এখন সকল সদস্যবৃন্দ সবাই চলে আসছেন। আবার আমরা চলে যাব মাঠের মধ্যখানে, এদিকে চলে আসে। আজকের এই উদ্বোধন হয়ে গেল ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির। আমরা আবারও দেখানোর চেষ্টা করব, মাঠের মধ্যখানে চলে যাচ্ছি। ম্যাচ রেফারি আছে মাঠের মধ্যখানে এবং দুই সাইডে দুটি টিম প্র্যাকটিস সেরে নিচ্ছেন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্র্যাকটিস সকল কর্মীবৃন্দ এবং সহ সভাপতি পরিচালনা কমিটির উপদেষ্টা মণ্ডলী সকলের আজকের এই অতিথিবৃন্দরাও চলে এসেছেন আজকের এই মাঠে। সবাই আমরা মাঠের মধ্যখানে চলে যাচ্ছি। ইতিমধ্যে খেলাটি কি অনুষ্ঠিত হবে, উদ্বোধন হবে। প্রথমে দেখানোর চেষ্টা করেছিলাম আমরা ফিতা কেটে আজকের এই শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছিল। সম্মানিত বিভাস, কথাবার্তা কোনো ভুল ভ্রান্তি এলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং লাইভটুকু শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, সেই আশা প্রত্যাশা রাখি। আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি আবারও বক্তব্যর পালায়। আজকের এই ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজের পরিচালনা কমিটির খুব সুন্দর করে একটি বল মেরে গোল করে দেখিয়ে দিলেন। উদ্বোধন হয়ে গেল। সামনে যাও না, তুমি সামনে যাও। ভালো আছেন ভাই? হ্যাঁ, খুব সুন্দর করে সব উপদেষ্টা মণ্ডলী এবং সদস্যবৃন্দরা আজকের এই উদ্বোধন শুরু করলেন। আবারও আমরা মাঠের পূর্ব পাশের দিকে চলে যাব। তাড়াতাড়ি আমরা দেখানোর চেষ্টা করবো ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট সফল এবং সার্থক, সুন্দর করে দেবে। সফল এবং সার্থক সফলতায় জনাব খায়রুল ইসলাম খায়রুল, ফ্রান্স প্রবাসী, দ্বিতীয় পুরস্কার দাতা, যিনি একটি উন্নত মানের ফ্রিজ দিয়ে তিনি উৎসাহিত করেছেন এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট। তাড়াতাড়ি আবারও দেখতে পাচ্ছি আরও ব্যানার পেস্টুন দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে মাঠের চতুর্থ চারিপাশে গ্যালারির দিকে ওদিকে দিকে বাজার মুখে তাড়াতাড়ি ইতিমধ্যে গ্যালারিগুলো দেখানো না, আমি পেস্টুন আমরা ব্যানার এবং পেস্টুন দেখানোর চেষ্টা করছি যারা এই সফল এবং সার্থক এই প্রত্যাশায় সকলে দিয়েছেন। এখানে দিয়েছেন দেখছি জন্টু দাস, সত্ত্বাধিকারী পিয়ারলেন্স ফার্মেসি, মেইন রোড, ফকিরবাজার। প্রকাশনায় বিষয় সম্পাদক টুর্নামেন্ট পরিচালনা কমিটি এই জন্টু দাস। আরেকটি দেখার চেষ্টা করব ব্যানার এবং পেস্টুন দিয়ে সফল এবং সার্থক হোক সেই সফলতা কামনায় জনাব খায়রুল ইসলাম, ফ্রান্স প্রবাসী, তিনি অনেক ব্যানার দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়েছে। সবাই এই পরিচালনা কমিটির সাথে আজকের এই আমরা আবারও মাঠের মধ্যখানে চলে যাচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠে আজকের এই খেলা শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচে অতিথিবৃন্দরা এবং সদস্যবৃন্দরা যে যেখান থেকে সবাই কিন্তু চলে এসেছেন। ভাই সাইড দিলে এটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ক্রীড়ামতী জনসাধারণ,
আপনারা নিশ্চয় অবগত আছেন 1 নং বর্ণি ইউনিয়ন ক্রীড়া সংস্থার আয়োজনে ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচ অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে। আজকে যে দুটি দল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, বড়লেখা উপজেলার সুনামধন্য আহমদ জালাল ফুটবল একাডেমি, আমরা প্রথমেই তাদেরকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালক কমিটির পক্ষ থেকে পক্ষান্তরে বাগলা ফুটবল একাদশ গোলাপগঞ্জ উপজেলার অত্যন্ত একটি সুনামধন্য টিম আমাদের মাঝে এসেছে। আমরা তাদের উভয় টিমের খেলোয়াড়, কর্মকর্তা, কর্মচারী সকলকে আমরা কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের মোটরসাইকেল দাতা আব্দুল বাসিত লন্ডন প্রবাসী গ্রাম উজিরপুর, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় পুরস্কার হচ্ছে একটি উন্নত মানের বড় ফ্রিজ দাতা খায়রুল ইসলাম খয়রুল ফ্রান্স প্রবাসী গ্রাম মনারাই, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই টুর্নামেন্টের প্রত্যেক দিন আকর্ষণীয় ম্যান অব দ্য ম্যাচ দাতা শাহেদ আহমদ আলী, তাকে ধন্যবাদ জানাচ্ছি গ্রাম উদতপুর। আমরা সকলের সহযোগিতা, সকলের সুপরামর্শে আমাদের আজকের এই উদ্বোধনী যাত্রা আমরা শুরু করতে যাচ্ছি। এই পর্যায়ে আপনাদের সামনে আমরা গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি বড়লেখার কিংবদন্তি সাবেক কৃতি ফুটবলার, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার পরম শ্রদ্ধাভাজন আলহাজ শফিকুর রহমান শফিক ভাইকে দুটি কথা বলা দেওয়ার জন্য এবং খেলার দীর্ঘসমূলক বক্তব্য রাখার জন্য সুবিধা যাচ্ছি। শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সকল সম্মানিত অতিথিবৃন্দ এবং এই যে খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আয়োজন করি খেলাধুলা, এটা হলো আনন্দের জন্য। আপনারা যারা খেলোয়াড় আসছেন, আপনারা সুন্দর খেলা উপহার দিবেন, আমরা সবাই যেন বাহবা দিতে পারি। আর সব জায়গায় ফুটবল টুর্নামেন্ট হইতেছে, যার জন্য আমাদের বাংলাদেশের ফুটবলের অভাব চলতেছে যে প্লেয়ারদের, যেটা আমাদের সিলেটের সবচাইতে দুঃখজনক ঘটনা হলো সিলেটে কি এখন সিলেটের কোনো প্লেয়ারই তোমার বাংলাদেশ বি লিগে খেলতে পারে নাই। আমার সবচাইতে দুঃখ লাগে যে কেন আমাদের প্লেয়ার পারবে না, অন্যান্য জায়গার প্লেয়ার পারতেছে, আপনারা কেন পারবেন না? কিন্তু আছেন, আপনারা সুন্দরভাবে বাঁশিটা বাজাবেন, কারণ আপনারা হইল ন্যায় বিচারক। আমি আশা করি সবাইকে যে আপনারা সুন্দর খেলোয়াড়দেরকে যে আপনারা খেলা উপহার দিবেন, সুন্দর খেলা উপহার দিবেন, যেন বাবা আপনারাও পাবেন। এবং এই কমিটি যে আয়োজন করেছে, এই আয়োজনের জন্য আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খুদা হাফিজ। ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন কামনা করছি। খুদা হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি উভয় টিমের খেলোয়াড় এবং কর্মকর্তা কর্মচারী অনুরোধ জানাবো যে আমরা আপনাদের সুন্দরে, আপনাদের সকলের সহযোগিতা একটি টুর্নামেন্টের সফল হয়। আর আপনাদের সকলের যদি সহযোগিতা না থাকে, তো একটি টুর্নামেন্ট সফল হতে পারে না। আমি উভয় দলের খেলোয়াড়বৃন্দকে অনুরোধ জানাবো, এখানে বিজ্ঞ পরিচালক সিলেট থেকে এসেছেন আপনাদের সকলের পরিচিত সুফিয়ান চৌধুরীর নেতৃত্বে। ওনারা 3 জন সদস্য রয়েছেন এবং ওনাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। আপনারা দয়া করে কোনো ধরনের যদি অভিযোগ থাকে, তাকে খেলা শেষে অফারের যোগ্য 3000 টাকা ফিস দিয়ে কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকের বরাবর আপনাদের লিখিত দিবেন। আমরা কমিটির নেতৃবৃন্দ এবং আমার সাবেক ফুটবলার জনাব শফিক ভাই এসেছেন, ওনাদের সব পরামর্শে আপনাদের অভিযোগটুকু আমরা দেখব। কোনো অবস্থাতে আপনারা দয়া করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হলে আপনারা দয়া করে বল হাতে নিয়ে আপনারা খেলার সৌন্দর্য নষ্ট করবেন না, হাজার হাজার দর্শকের মন নষ্ট করবেন না। আপনাদের সহযোগিতা যদি হয়, তাহলে অতীতের মতন এই বর্ণি ইউনিয়নের ফকিরবাজার যুব সমাজ ক্রীড়া সংস্থা যে আয়োজন করে সফল হবে, সকলের সহযোগিতা কামনা করে আমরা ইতিমধ্যে খেলা চালিয়ে নেওয়ার জন্য আমাদের বিজ্ঞ পরিচালক সুফিয়ান চৌধুরী ভাইকে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সকল উপস্থিত হয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমার বর্ণি ইউনিয়নের 9টি ওয়ার্ডের 22টি গ্রামের সম্মানিত ময়মুরব্বী, ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, রাজনীতি নেতৃবৃন্দ এবং ধারাভাষ্যকারবৃন্দ, মিডিয়ার ভাইয়েরা এবং বিশেষ করে আমাদের বাগলা থেকে যে সকল সম্মানিত মেহমানবৃন্দ, আমার বড়লেখা থেকে যে সকল সম্মানিত মেহমানবৃন্দ, সকলকে আমরা যথেষ্ট সম্মান দিতে পারছি না, এর জন্য আন্তরিক দুঃখ প্রকাশ নিচ্ছি। আপনাদের সকলের টুর্নামেন্ট মনে করে আমাদেরকে সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত বয়স, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি উদ্বোধনী অনুষ্ঠান এবং বক্তব্য শেষ হয়ে গেছে। এখন কুশল বিনিময় হচ্ছে। কুশল বিনিময় আদায় করে নিচ্ছেন এরকম বাংলা বড়লেখা ফুটবল একাদশ
তারা প্রথমে কুশল বিনিময় আদায় করে নিচ্ছেন, পরবর্তীতে আবার বাগলা গোলাপগঞ্জ ফুটবল একাদশের তারা আজকের এই অতিথিবৃন্দ এবং সহকারী উপদেষ্টা মণ্ডলী সকলের সাথে আজকের এই কুশল বিনিময় আদায় করছেন বড়লেখা ফুটবল একাদশ। পরবর্তী ফুটবল একাদশ বাগলা গোলাপগঞ্জ সিলেটের সকল ফুটবলাররা কুশল বিনিময় আদায় করছেন। সম্মানিত বিবাস, আপনারা সবাই লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। সবাই শেয়ার করে দিবেন, কে কোথা থেকে দেখছেন কমেন্টের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবেন এবং আপনাদের সুন্দর মতামত আমাদেরকে জানিয়ে দেবেন। আমরা আপনাদেরকে কমেন্টগুলা উত্তর দেওয়ার চেষ্টা করব। ওনারা রাখিলাম না, জায়গা রাখিলাম এরাই না। সব দেখাই দিচ্ছি মাঝে মাঝে ফটো তুলি। সম্মানিত বিবাস, আর টিভি পর্দায় যারা আমাদের সাথে তখন যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা রাখি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বাংলা ফুটবল একাদশের প্লেয়াররা প্র্যাকটিস করছেন। আজকে যে দুটি শক্তিশালী দলকে পরে মোকাবেলা করবে তারা হচ্ছে বাংলা ফুটবল একাদশ গোলাপগঞ্জ সিলেটের মধ্যকার এবং অন্য প্রান্তে বড়লেখা ফুটবল একাদশের এই দুটি থানার মধ্যে আজকে শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। আপনারা সবাই আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন, আপনাদেরকে সেই আশা প্রত্যাশা রাখি। খেলোয়াড় নামের তালিকা ইতিমধ্যে আমরা পড়ে শোনানোর চেষ্টা করবো। কিছুক্ষণের মধ্যে আমাদের লাইভ চলে নি ভাই, লাইভ মোটার দূর রে তুমি আমার ফোন দিলেছিলাম। ধন্যবাদ। তুমি ওটাই ফোন দিলেছি না, তোমারটাই রাখো, তোমারটাই রাখি রে বাবু। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজি আজকে শুভ উদ্বোধনী ম্যাচে এটি কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। আজকের এই শুভ উদ্বোধনী প্রধান অতিথি হিসাবে যিনি থাকবেন জনাব মনিরুজ্জামান খান, ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াসিম মহোদয় বড়লেখা থানা, এবং পরিচালনা থাকবে জনাব আলহাজ শফিকুর রহমান, সাবেক ফুটবলার বাংলাদেশ ফুটবল দল, এবং সভাপতিত্ব করবেন জনাব ফয়সাল আহমেদ, সভাপতি ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির, এবং সঞ্চালনা থাকবেন জনাব রুহেল আহমদ ও সাধারণ সম্পাদক আখতার হোসেন রেদওয়ান। এই পরিচালনা কমিটি যে অত্যন্ত পরিশ্রম করে আজকের এই খেলাটি আয়োজন করেছেন, এবং আয়োজন এখন বর্ণী ইউনিয়ন ক্রীড়া সংস্থা বড়লেখা মৌলভীবাজারের আজকের এই আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যে দুটি শক্তিশালী দল আজকের এই ম্যান অব দ্য ম্যাচ হচ্ছে পুরস্কার একটি উন্নত মানের মোটরসাইকেল, এবং দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন জনাব আব্দুল বাসিত, লন্ডন প্রবাসী, গ্রাম উজিরপুর, এবং দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ, উন্নত মানের ফ্রিজ দাতা হচ্ছেন খায়রুল ইসলাম খায়রুল, মনারাই, ফ্রান্স প্রবাসী। এবং প্রতিটি ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ দিয়ে যিনি সহযোগিতা করবেন তিনি হচ্ছেন দাতা
জনাব শাহেদ আলী ফকিরবাজার। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই মোবাইলে আমরা ধন্যবাদ জানাই নদীগণ ক্লাব সংস্থা এবং প্রথম পুরস্কার যিনি দিয়েছেন যারা আব্দুল বাসিত লন্ডন প্রবাসী, তিনি দিনপুর গ্রামের কৃতি সন্তান এবং দ্বিতীয় পুরস্কার দাতা যারা হাইরুল ইসলাম, ওনাকে স্বাগত জানাই প্রাণ প্রবাসী মনারাই গ্রামের কৃতি সন্তান। যিনি দিয়েছেন তিনি হচ্ছেন শাহেদ আহমেদ আলী, আমার শহীদ ছোট ভাই, তাকে স্বাগত জানাচ্ছি। শুরু হতে যাচ্ছি কাঙ্ক্ষিত ম্যাচ আহমেদ জালাল ফুটবল একাডেমি এবং রয়েছে বাংলা ফুটবল একাদশের আজকে ম্যাচ। আমরা দেখতে পাচ্ছি উত্তর প্রান্তে বাংলা ফুটবল দল এবং আহমেদ জালাল ফুটবল একাডেমি তারা দক্ষিণ প্রান্তে স্টার্ট হয়েছে। চৌধুরী আবু সুফিয়ান আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ইতিমধ্যে খেলাটি শুরু হয়ে গেল। আজকের এই প্রধান রেফারি আবু সুফিয়ান চৌধুরী এবং সহকারী ম্যাচ রেফারি দায়িত্ব পালন করবেন যিনি হচ্ছেন কামরুল ইসলাম এবং শেখ জিয়া। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আর টিভির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত আছেন, আপনাদের লাইভটি শেয়ার দিয়ে আমাদের পাশে থাকুন। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খেলাটি শুরু হয়েছে। মাঠের উত্তর পাশে অবস্থান করছেন বড়লেখা ফুটবল একাদশ এবং মাঠের ঠিক দক্ষিণ পাশে বাংলা ফুটবল একাদশের দুটি স্থানে মাঠের মধ্য সীমানায় বল ক্লিয়ার করেছেন 3 নম্বর জার্সি বড়লেখা ফুটবল একাদশের। মধ্য সীমানা পেরিয়ে আবারও বল চলে গেল সীমানার বাইরে। তৈং লাভ করেছে বাংলা ফুটবল একাদশ গোলাপগঞ্জ। লম্বা তৈং, কিন্তু না, বলটি আবারও চলে এলো বাংলা ফুটবল একাদশের। আক্রমণ দেখা যাক, কিন্তু না, বলটি লম্বা কিক ছিল, বলটি সীমানার বাইরে চলে গেল, অর্থাৎ গোল কিক লাভ করলো বড়লেখা আহমদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা। লম্বা কিক মধ্য সীমানায় আবারও মেসলেফারির বাসি সাইড লাইনে বাইরে চলে গেল বল। আহমেদ জালাল তিনি ফ্রান্সে থাকেন, তার নামে এই একাডেমি গঠন করা হয়েছে। চমৎকার আক্রমণ দেখা যাক, কিন্তু না, বলটি সাইড লাইনের বাইরে চলে গেল, অর্থাৎ তৈং লাভ করেছে আহমদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা। দর্শকরা চলে আসবে। ফুটবল হচ্ছে আনন্দের খেলা, রাজা খেলা, মজার খেলা, আনন্দের খেলা এবং সর্বোপরি আমরা কামনা করি যে ফুলের খেলা বাংলা ফুটবল একাদশ শূন্য আহমেদ জালাল। আমার কিন্তু বাংলা ফুটবল দল 15 নম্বর জার্সি পরিত খেলার তার অন্তরে ইমান তাকে দিলেন, তিনি নিয়েছেন 11 নম্বর জার্সি পরিত খেলার আহমেদ জালাল। চমৎকার শট আমরা দেখতে পারলাম। সহকারী ম্যাচ রেফারি শেখ জিয়ার লাল ঝান্ডা উত্তোলন। ম্যাচ রেফারির বাসি আবু সুফিয়ান আল চৌধুরী ফাউল জানিয়ে দিলেন বড়লেখা ফুটবল একাদশের অনুকূলে। তিনি কিন্তু সেই পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে রয়েছে। সুযোগ এসেছিল আহমেদ জালাল ফুটবল একাডেমি, কিন্তু কাজে কাজ যেটি শেষ করতে পারেনি
বলটি একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি চলে যায় মাঠে অপারে। কর্নার লাভ করেছে আহমেদ জালাল ফুটবল একাডেমি। তারা কিক থেকে অনেক সময় গোল হয় আন্তর্জাতিক লেভেলে, দেখেছি আন্তর্জাতিক লেভেলে আপনারা জানেন করার কিক থেকে সবচেয়ে বেশি গোল আদায় করেছে জার্মানিরা, এবং দৈহিক দিক দিয়ে তারা উঁচু লম্বা এবং তাদের হ্যান্ড স্পেশালিস্ট যিনি বিশ্বের সবচেয়ে বেশি হ্যান্ড স্পেশালিস্ট হিসাবে গোল করেছেন আহমেদ জালাল ফুটবল একাডেমি। গোল বুকে Oh my God! Oh my God! Oh my God! Oh my God! Goal! Goal! Yes, goal! ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আহমেদ জালাল ফুটবল একাডেমি গোল লাভের সুরার হরিণ তারা অর্জিত করেছে, এবং দর্শকরা এখন বলতে পারবে না গোল কেনা হয় না। খেলার শুরুতে খেলার 7 মিনিটের মাথায় প্রথম গোল করেছে আহমেদ জালাল ফুটবল একাডেমি। চমৎকার মাইনাস করেছিলেন 10 নম্বর জার্সি পরিতা খেলার গোল খেয়ে করছে এই গোল এই 11 গোল খেয়ে করছে কত গোল করেছেন বড়লেখা উপজেলার লজ্জিত ফুটবলার। মাইনাসটি বাড়িয়েছিলেন 10 নম্বর জার্সি পরিতা খেলার আহমেদ জালাল ফুটবল একাডেমির রুবেল। চমৎকার মাইনাসটি বাড়িয়েছেন এবং তিনি গোল করেছেন রাজু। চমৎকার গোল, 100 গোলে এগিয়ে এই মুহূর্তে আহমেদ জালাল ফুটবল একাডেমি। বাংলা ফুটবল একাডেমির একজন খেলার বাধা দিচ্ছেন, কিন্তু না বলতে সীমানা থেকে আবার উপরে উঠার প্রচেষ্টা 2 নম্বর জার্সি পরিতা খেলার বাংলা ফুটবল একাডেমির ফিরদৌস। মাইনাসটি বাড়িয়েছিলেন কিন্তু প্রতিপক্ষ দলের অমিত গোলকিপার এই যাত্রায় তিনি অবশ্য তালুবন্দি করেছেন চমৎকার ভাবে জাপিয়ে পড়ে। এবং আজকে এবং প্রতিদিন যে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হবে, এবং ম্যান অফ দ্য ম্যাচ যিনি প্রদান করবেন তিনি হচ্ছেন আমার প্রিয় স্নেহের ছোট ভাই, তিনি হচ্ছেন শাহেদ আহমেদ আলী, আমার প্রিয় ছোট ভাই। এই তোদা অঞ্চলের কৃতি সন্তান, এই মা মাঠের কৃতি সন্তান, আমি আলীকে স্বাগত জানাচ্ছি। আজকে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হবে এবং যিনি ভালো ফুটবল খেলবেন শাহেদ আহমেদ আলীর পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ প্রদান করা হবে। এবং যারা মাঠে আসতে পারবেন না তাদের যারা লাইভ ব্রডকাস্টিং হচ্ছে এসআরআই টিভি বিয়ানীবাজার উপজেলা থেকে এসেছে, প্রবেশ টিভি এখানে এসেছে, আর এসআরআই আপনার আরএটিভি এখানে আছে। এবার কিন্তু আহমেদ জালাল ফুটবল একাডেমি ডান প্রান্তে দিয়ে আক্রমণ, কিন্তু না বাংলা ফুটবল দল তারা কিন্তু সেই 11 নম্বর জার্সি পরিতে খেলার মাইনাসটি বাড়িয়েছিলেন জাকারিয়া, কিন্তু কাজের কাজ যেটি সেটি হয়নি, বলটি রাখতে পারেনি আহমেদ জালাল ফুটবল একাডেমির 7 নম্বর জার্সি পরিতে খেলার রাখি, কিন্তু না বলটি চলে গেল মাঠের অপারে বাংলা ফুটবল দলের অনুকূলে। ট্রাই ডান প্রান্তে দিয়ে একে আক্রমণের সারবার প্রচেষ্টা, এবং আমরা দেখতে পাচ্ছি এই উদ্বোধনী ম্যাচকে ঘিরে প্রচুর দর্শক। ও মাই গড, আরেকটি আক্রমণ, দূরপাল্লার কিক নেওয়ার একটি প্রয়াস 2 নম্বর জার্সি পরিতে খেলার সেই ফিরদৌস, কিন্তু কাজের কাজ ঠিক করতে পারেনি এবং তিনি গোলবার চিনতে পারেননি, বলটি চলে গেল মাঠের অপারে। আজকে অতিথিবর্গ সকলকে আমরা স্বাগত জানাই। আপনাদের সরব উপস্থিতি এই টুর্নামেন্টকে অনুপ্রাণিত করে এবং আপনাদের উপস্থিতি আমাদেরকে প্রাণবন্ত করে তুলেছে। জনাব শফিকুর রহমান সাবেক কৃতি ফুটবলার, আমি আগেই বলেছি আমাদের বড়লেখার অহংকারের প্রতীক তিনি যথারীতি রয়েছেন। এছাড়া কায়েদ আজম স্যার, কামাল ভাই, আরো যারা আছেন তাদের নাম অবসরের দান বলবে। সম্মানিত দর্শক, এখন পর্যন্ত গোল লাভের সোনার হারের
অর্জিত হয়েছে সেটি হাফেজ জালাল ফুটবল একাডেমি তারা করেছে। একমাত্র গোলদাতা হচ্ছেন রাজু আহমেদ জালাল ফুটবল একাডেমির এবং পাগলা ফুটবল দল 0। এই যখন অবস্থা মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি, এতদা অঞ্চলে আসলেই যেন মাইক্রোফোন বাগাবাগি করতে হয়। আমার স্নেহের রেদওয়ানকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। বনলেখা উপজেলার জননন্দিত ক্রীড়া আবশ্যকার, দর্শক নন্দিত ক্রীড়া আবশ্যকার জনাব ইকবাল হুসাইন, সুপ্রিয় বনিবাসী, বনি ইউনিয়ন ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের আজকের এই শুভ উদ্বোধনী খেলা ইতিমধ্যে শুরু হয়েছে। যে দুটি দল একে অপরের মোকাবেলা করে মাঠে অবস্থান নিয়েছে, কালো জার্সি পরে মাঠের এক প্রান্তে অবস্থান নিয়েছে গোলাপগঞ্জ উপজেলা থেকে এসেছে বাংলা ফুটবল একাদশ। আমরা তাদেরকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। আরেক প্রান্তে লাল সবুজের জার্সি গায়ে দিয়ে মাঠের এক প্রান্তে রয়েছে বড়লেখা উপজেলার সুনামধন্য ফুটবল একাডেমি, যে একাডেমি বিভিন্ন সিলেট বিভাগের প্রত্যেকটি বিগ টুর্নামেন্টে যাদের গৌরব অর্জন দিয়ে খেলার অংশগ্রহণ করে আহমদ জালাল ফুটবল একাডেমি, আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। সুপ্রিয় ক্রীড়ামতী জনসাধারণ, এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট এবার একটি ব্যতিক্রমী টুর্নামেন্ট। আপনারা বলবেন ব্যতিক্রমী বলতে কি? ব্যতিক্রমী হচ্ছে এই টুর্নামেন্টে আমরা 16 টিমের উপরে 17 টিম হবে না। কারণ আমরা মনে করি একটি টিম, একটি দল অংশগ্রহণ করতে অনেক পরিশ্রম, অনেক অর্থের প্রয়োজন হয়। সেটা আমরা বিবেচনা করে এবার আমরা বলেছি যে দল প্রথমেই বিজয়ী হবে এই দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। আমরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টে প্রথম পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য ক্রীড়া সংগঠক লন্ডন প্রবাসী আব্দুল বাসিত গ্রামুজি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের দ্বিতীয় পুরস্কার দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আরো এক ক্রীড়া সংগঠক ফ্রান্স প্রবাসী খায়রুল ইসলাম খয়রুল গ্রাম মনারাই, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এই টুর্নামেন্টের প্রত্যেক দিন একটি ম্যান অব দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন আলী এন্টারপ্রাইজের অন্যতম পরিচালক শাহেদ আহমদ আলী, গ্রাম মুদতপুর, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যানার রয়েছে, বিভিন্ন ব্যক্তিগত ক্রীড়া সংগঠক ব্যক্তিরা বিভিন্ন ধরনের ব্যানার দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন। আমরা ফকিরবাজারের সকল ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠককে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই ব্যানারগুলো দিয়ে আমাদের মাঠের চারিদিকে সাজিয়ে দেওয়ার জন্য। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টকে, যে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে একটি ব্যানার তৈরি হয়েছে, কালো ব্যানার, যে ব্যানারে রয়েছে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত 3 থেকে 4 দিন আগে আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। আমরা বন্নিবাসী এবং এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা একটি ব্যানার তৈরি করে গভীর সুখাহত ব্যানারটি তারা দিয়েছে। আমরা তাদেরকে আমাদের দল এবং আমরা আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ গুণীজনকে সম্মান দিলে গুণীজনের জন্ম হয়, এটাই ফকিরবাজার যুব সমাজ তারা প্রমাণ করেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্ট আয়োজন করতে যাদের অর্থ, যাদের বুদ্ধি, যাদের শ্রম দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সকল ক্রীড়া সংগঠক ব্যক্তিবর্গকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। যারা প্রিন্ট ইলেকট্রিক মিডিয়া সাংবাদিক বন্ধুগণ এসেছেন, এসআরআই টিভি, প্রমিস টিভি, আরএ টিভি, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি ধারাভাষ্যকার বৃন্দকে, যারা আমাদেরকে অনেক সময় তারা ব্যস্ততার সময় কাটিয়েও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধন্যবাদ জানাচ্ছি
শুধু সিলেট থেকে এসেছেন আমাদের সুফিয়ান চৌধুরী, যার নেতৃত্বে আজকে একটি বিগ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ যিনি গুরু দায়িত্ব পালন করছেন আমার প্রিয় সুফিয়ান চৌধুরী ভাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের কার্যনির্বাহী কমিটি, পরিচালনা কমিটি, উপদেষ্টা পরিষদ, স্বেচ্ছাসেবক বাহিনী, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা সকলের সহযোগিতায়, সকলের পরামর্শে অতীতের মতন আমরা মনে করি এই বর্ণি ইউনিয়ন হচ্ছে, ফকিরবাজার হচ্ছে বর্ণি ইউনিয়নের একটি প্রাণকেন্দ্র। আমরা চেয়েছি সকলকে সমন্বয় করে একটি বিগ টুর্নামেন্টের আয়োজন করার জন্য। আমরা ইতিমধ্যে সেই শুভ উদ্বোধন হয়েছে। আমরা এই টুর্নামেন্ট আয়োজন করতে যদি আমাদের কোনো ধরনের ভুল হয়, আপনাদের জন্য এই টুর্নামেন্টের দরজা খোলা রয়েছে, আপনাদের পরামর্শ দিবেন। এবং আমি মনে করি এই বর্ণি ইউনিয়নের ক্রীড়া সংগঠক ব্যক্তিরা যে পরামর্শ দিবে ফুটবলকে এগিয়ে নেওয়ার জন্য, আমরা আপনাদের পরামর্শ সাদরে গ্রহণ করব এবং আপনাদের সুপরামর্শই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 সফল এবং সার্থক হবে। আমি মনে করি একটি টুর্নামেন্ট আয়োজন করতে যেমন কমিটির নেতৃবৃন্দের পরিশ্রম হয়, তেমনি ইউনিয়নবাসীর সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন হয়। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়ে খেলার উদ্বোধন করেছেন যারা 80 এবং 90 দশকে এই বড়লেখার ফুটবলের মুখ উজ্জ্বল করেছেন, যারা জাতীয় পর্যায়ে ফুটবলের নেতৃত্ব দিয়েছেন। আমাদের বড়লেখার কৃতি সন্তান জনাব আলহাজ শফিকুর রহমান শফিক ভাই আমাদের মাঝে এসেছেন, আমরা তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। এখানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির জনাব সুনাম উদ্দিন, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা ডাক্তার কামাল উদ্দিন, উপদেষ্টা জনাব ময়না মিয়া খোলাই, জনাব সমস উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা মাস্টার কায়েদে আজম, উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব হাজি আবুল হোসেন, এখানে উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি সরুজ্জামান চৌধুরী বেনু, উপস্থিত রয়েছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লুয়েল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুলুয়াল মারজান, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম লুলাই, সহ দপ্তর সম্পাদক হেনু মিয়া সহ আরো যারা নেতৃবৃন্দরা এসেছেন, উপদেষ্টা মাস্টার স্বপন চন্দ্র দাস, আমরা ইউপি সদস্য বিকাশ চন্দ্র দাস সহ আরো যারা উপস্থিত রয়েছেন, আমরা সকলকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমরা মনে করি আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি, কিন্তু সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন। সকল যদি আমাদেরকে প্রত্যেক দিন এই মাঠে চলে আসেন, এই মাঠের খেলায় দেখার জন্য, আমরা মনে করব চমৎকার পূর্ণ আক্রমণ বাংলা ফুটবল একাদশ। দেখা যাক 15 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নিজের নিয়ন্ত্রণে বল কাকে দিবেন ভাবছেন দেখি, কিন্তু না, সেখানে অতিক্রম করে বলটি পাঠিয়ে দিলেন মাঠের বাইরে, মধ্য সীমানায় বল। অত্যন্ত ইতিমধ্যে আহমদ জালাল ফুটবল একাদশের রাজু তার দলকে 1-0 গোলে এগিয়ে নিয়ে গেছে। খেলার ফলাফল ইতিমধ্যে আমি জানিয়ে দিচ্ছি, আহমদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা 1, বাংলা ফুটবল একাদশ গোলাপগঞ্জ সিলেট 0 এটা অবস্থায় রয়েছে। এবং আমরা যে কথাটি বলতেছিলাম, যারা আমাদেরকে পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, কারণ আপনাদের সকলের সহযোগিতা, আপনারা যারা পুরস্কার দিয়ে আমাদের আক্রমণের চেষ্টায়, কিন্তু 3 নম্বর জার্সি পরিহিত খেলা বাংলা ফুটবল একাদশের একটি গুরুত্বপূর্ণ গোল হওয়ার চেষ্টা ছিল, কিন্তু সেখানে বলটি তিনি রক্ষা করলেন। সুপ্রিয় দর্শক, আমরা যে কথাটি বলতেছিলাম যে আমরা এবার 16 টিমের মধ্যে আমাদের সীমাবদ্ধ থাকবে, কারণ এখানে যে সকল টিমরা ইতিমধ্যে আমাদের সামনে অংশগ্রহণ করেছেন, অত্যন্ত বিজ্ঞ এবং জনপ্রিয় দলগুলো ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। আপনাদেরকে আমরা প্রত্যেক দিন খেলা রয়েছে। আগামীকাল যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে অফিস বাজার ফুটবল একাদশ বনাম মনারাই ফুটবল একাদশ। আগামীকাল কিন্তু অনেক সেজে গুজে মনারাই ফুটবল একাদশ তারা অতিথি প্লেয়ার নিয়ে আসবে, এবং অফিস বাজার ফুটবল একাদশ তারা কিন্তু বড়লেখা উপজেলার একটি জনপ্রিয় দল হিসাবে ইতিমধ্যে প্রত্যেকটি এলাকায় তারা অবস্থান নিয়েছে। প্রত্যেকটি টুর্নামেন্টে তারা কিন্তু চলে আসবে। আগামীকাল বিকাল 3 ঘটিকায় ঐতিহ্যবাহী ফকিরবাজার সংলগ্ন মাঠে চলে আসবেন। আপনাদেরকে সকলকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি।
আক্রমণ করে যাচ্ছে উভয় দল। আজকে আমাদের যে সকল স্বেচ্ছাসেবক বাহিনীরা বিভিন্ন স্থানে রয়েছেন, আপনারা আপনাদের যথারীতি গুরুত্বপূর্ণ দায়িত্বটুকু আপনারা পালন করবেন। আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি স্বেচ্ছাসেবক বাহিনীরা রয়েছেন। আপনারা বল মাঠের বাইরে চলে যাওয়ার পরপরই বলটি এনে দেবেন এবং আপনাদের যে দায়িত্বটুকু রয়েছে, যে সকল আমাদের সম্মানিত দর্শকরা মাঠের চারিদিকে বসে খেলা দেখছেন, ওনাদেরকে আপনারা সম্মান করে ওনাদের যে রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার খেলা দেখার জন্য, সকল দর্শককে আপনারা সেই সুযোগ সুবিধা দিবেন। কারণ অতীতে এই ফকিরবাজার সংলগ্ন মাঠে আমরা যে সকল টুর্নামেন্টের আয়োজন করেছি, আমরা সফল হয়েছি। তার একটি কারণ হচ্ছে আমাদের সম্মানিত দর্শকরা আমাদেরকে সহযোগিতা করেন। আমাদের সকল দর্শকরাই সহযোগিতা করেন বলেই আমরা টুর্নামেন্টে সফল করতে পারি। আমরা সকল দর্শককে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা প্রত্যেকদিন আসবেন, খেলা দেখবেন এবং আপনাদের সকলের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আপনারা জানেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ ক্রীড়া সংগঠক ফয়সাল আহমদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি আমাদের মাঝে চলে আসার জন্য। আক্রমণ করে যাচ্ছে উভয় দল, কিন্তু কাঙ্ক্ষিত গোল নামে সোনার ইনিং অর্জন করার জন্য এবং সরকারি পরিচালক ডান্ডা উত্তোলন করে জানিয়ে দিলেন সম্ভবত অফসাইড। আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই বড়লেখা উপজেলার জননন্দিত ক্রীড়া ধারাভাষ্যকার আমিল ভাই, ও আমিল ভাই, জনাব ইকবাল হুসাইনের কাছে। ধন্যবাদ স্নেহে রেদান এতদা অঞ্চলের একজন ক্রীড়া ধারাভাষ্যকার, যার মধুর কণ্ঠে কণ্ঠায়িত হয় পুরো মাঠ। আজকেও তার ব্যতিক্রম নহে। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের আজকে ওপেনিং ডে গড়িয়ে চলছে এই ফকিরবাজার সংলগ্ন মাঠে। আজকে যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আপনাদের অনন্য আয়োজন বর্ডি ইউনিয়ন ক্রীড়া সংস্থা এই আয়োজনটুকু করেছে। চমকপ্রদক আয়োজনের জন্য আপনাদেরকে জানাই অভিবাদন। আপনাদের একটি সুন্দর আয়োজন, আপনাদের ইতিহাসের মাইল ফলক অধ্যায় যেন রচিত করেছে এই ফুটবল টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে 16টি দল অংশগ্রহণ করবে। 16টি দল অংশগ্রহণ মানেই হচ্ছে শুরুতে কাট বারবার ফুটবল গড়ে চলবে। প্রতিদিন বিকাল হলে যারা এখানে ফুটবলের রণকৌশল হবে, আনন্দিত ফুটবল হবে সবান্ধবে। আপনারা প্রতিদিন বিকাল বেলায় চলে আসবেন। আগামীকাল যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবিলা করবে, তারা হচ্ছে মনারাই ফুটবল একাদশ বনাম অফিস বাজার ফুটবল একাদশ। মনারাই ফুটবল একাদশ এতদা অঞ্চলের একটি নামি দামি দল এবং সেই অফিস বাজার ফুটবল একাদশ তারা কিন্তু বড়লেখা উপজেলার একটি উর্বর ভূমি, ফুটবলের উর্বর ভূমি বলা হয় সেই খ্যাতমান ফুটবল দল। আগামীকাল তারা আসছে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। প্রথমার্ধের খেলা শেষে খেলার ফলাফল আপডেটটুকু আপনাদেরকে দিতে চাই। আহমেদ জালাল ফুটবল একাডেমি। সম্মানিত সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, আমরা ইতিমধ্যে আমাদের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি। আজকের এই সভার সভাপতির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ জনাব ফয়সাল আহমদকে। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি বড়লেখা উপজেলার নন্দিত সাবেক কৃতি ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার জনাব আলহাজ শফিকুর রহমান শফিক ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব
বিশিষ্ট মুরব্বী জনাব সুনামউদ্দিনকে আসন গ্রহণ করার জন্য সমিতি জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি জনাব হাজি আবুল হোসেন আসন গ্রহণ করার জন্য সমিতি জানাচ্ছি। টুর্নামেন্ট পরিচালনা কমিটির উপদেষ্টা জনাব ডাক্তার কামাল উদ্দিন, উপদেষ্টা জনাব সমসউদ্দিন, জনাব মাস্টার কায়েদে আজম, এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সহসভাপতি জনাব সরুজ্জামান চৌধুরী বেনু এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব হেলাল উদ্দিন আসন গ্রহণ করার জন্য উপদেষ্টা জনাব ময়নামিয়া খোলাই, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম লুলাই, সহসাধারণ সম্পাদক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লুলু আল মাজ্জানকে আসন গ্রহণ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং সকলকে আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠান আমরা দুটি পর্যায়ে করতে হচ্ছে, কারণ উভয় টিমের খেলোয়াড়দের সময় কম থাকায় আমরা দুটি পর্যায়ে করেছি। এই পর্যায়ে আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জনাব রুয়েল আহমদকে তার বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন প্রতি বছরে ঐতিহ্যবাহী ফকিরবাজার ফুটবল মাঠে নতুন বছরের প্রথম জানুয়ারির আজকে 4 তারিখ ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট বহনী ইউনিয়ন ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সেই শুভ উদ্বোধন উপলক্ষেই আমাদের আজকের আয়োজন। সেই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ক্রীড়া সংগঠক রাজনীতিবিদ এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি জনাব ফয়সাল আহমদ, উপস্থিত প্রধান অতিথি কৃতি ফুটবলার রফিকুল ইসলাম ভাই, শফিক উদ্দিন ভাই, উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত উপদেষ্টাবৃন্দ, উপস্থিত আছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ, উপস্থিত আছেন খেলোয়াড়বৃন্দ এবং দর্শকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ এবং সর্বোপরি উপস্থিত সম্মানিত সুহৃদবৃন্দ, দর্শকবৃন্দ, আমরা সর্বোপরি সবাইকে সেই টুর্নামেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা খেলা উপভোগ করবেন এবং খেলোয়াড়বৃন্দ সুন্দর খেলা আমাদেরকে উপহার দিবেন। আমরা আশা রাখব সুন্দর খেলা উপভোগ করার জন্য। বিশেষ করে আমাদের কমিটির স্বেচ্ছাসেবী সবাই এখানে আছেন, যারা দূরান্ত থেকে আমাদের মাঠে যারা এসেছেন, সবাইকে একটু সুন্দর ব্যবহার আচরণ আমরা উপহার দিতে যাতে সক্ষম হই। আমাদের এই ঐতিহ্যবাহী টুর্নামেন্টের সুনাম এবং ইজ্জত আমরা ব্যক্তি দায়িত্বে এইটুকু আমাদের ধরিয়ে রাখাটা আমাদের কর্তব্য। আমরা যেন এদিকে একটু লক্ষ্য রাখি। বিশেষ করে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং খেলোয়াড়বৃন্দকে সুন্দর খেলা দেখানোর জন্য অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আমাদের সময় স্বল্পতার কারণে সকলকে বক্তব্য দিতে পারছি না, যেন আন্তরিক দুঃখ প্রকাশ করে নিচ্ছি। এর পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার
বল লেখার ৮০ এবং ৯০ দশকের যাদের নেতৃত্বে একটি বড় ফুটবলের টিম রয়েছিল, সেই উদীয়মান কৃতি সাবেক ফুটবলার পরম শ্রদ্ধাভাজন জনাব আলহাজ শফিক রহমান শফিক ভাইকে প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকের এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে ফুটবলের মানুষকে ফুটবলের মাঠে নিয়ে আসার জন্য। এজন্য কমিটি এবং ফকিরবাজার যুব সমাজকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই ধরনের গুণী ব্যক্তিকে যেখানে সম্মান দেওয়া হয় ফুটবলে, সেখানেই ফুটবলের জন্ম হয়। ধন্যবাদ ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে। এখন বক্তব্য রাখবেন আলহাজ শফিক রহমান শফিক ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং খেলোয়াড় এবং দর্শকবৃন্দ, আমরা সব জায়গায় ফুটবলের জন্য খুব আনন্দ ভোগ করতেছি, কিন্তু আমাদের সিলেট জেলায় খেলোয়াড় উঠতে আসছে না। আমরা যারা আগে বড়লেখায় ছিলাম, আমরা ৬-৭ জন প্লেয়ার বড়লেখা ডিস্ট্রিক্ট টিমে খেলতাম, ওই সিলেট ডিস্ট্রিক্ট টিমে খেলতাম। তখন একটা জেলা ছিল, কিন্তু এখন একজনও নাই। মুলিয়াজার জেলা টিমে খেলার মতন প্লেয়ার নাই। আমরা সবচেয়ে দুর্ভাগ্য, এখানে বর্ণি ইউনিয়নে আপনার আসলাম, তারপরে ফেরদৌসের ভাইয়ের নাম কি সাহাদউদ্দিন, এরা যে মুসলিউদ্দিন, এরা যে ভালো খেলতো আপনারা হয়তো জানেনই না, কিন্তু আজকে এইগুলো আমাদের বিলীন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা বড়লেখাকে পরিচয় করেছিলাম খেলাধুলার মাধ্যমে। ঢাকায় হোক, সিলেটে হোক, সবাই মানে আমরা বলতাম যে আমরা বড়লেখার সন্তান। আমার ছোটো ভাই ফয়সল যখন কালকে আমাকে টেলিফোন করছেন, আমি আর না করতে পারলাম না, কারণ বর্ণিতে আমি 1 বছর ছিলাম ওই বর্ণি স্কুলে, যার জন্য আমি এটা ফিরিয়ে দিতে পারি নাই। আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং কমিটিকে ধন্যবাদ জানাই আমাকে যে স্মরণ করছেন, এটার জন্য আমি খুব গর্ববোধ করছি। আপনারা খেলাধুলা এটা অনেক আগের থেকেই বর্ণিত হয়। আমি যখন এইখানেও ছিলাম তখনও খেলাধুলা হতো। ওই দক্ষিণ সাইডে একটা মাঠ ছিল, সুন্দর জায়গা ছিল, আমি ওইখানেও খেলছি। যার জন্য আমি মনে করি যে আপনাদের সহযোগিতা ছাড়া কোনো খেলা হয় না। দর্শক যদি না হয়, খেলা হয় না। এবং কমিটি এখানে খুব, আমি একটা জিনিস সবচেয়ে সুন্দর আমার মনে হচ্ছে যে কমিটি খুব সতর্কতার সাথে এবং সক্রিয়ভাবে যে এই কমিটি টুর্নামেন্টকে সহযোগিতা করেছেন, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা যারা পরিশ্রম করে এবং এই যে টুর্নামেন্টটা সমাপ্তি করতে পারেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শফিক ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য এবং শত ব্যস্ততার মাঝেও এই ফুটবলের টানে অসুস্থতার শরীর নিয়েও আমাদের মাঝে এসেছেন। এই জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শফিক ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি এইভাবে গুণীজনদেরকে আমরা তুলে আনবো এবং যারা ফুটবলের সাথে সংশ্লিষ্ট রয়েছেন সকলকে আমরা সম্মানের সাথে সহযোগিতা করার জন্য সবাই জানাচ্ছি। এর পর্যায়ে আমরা যেহেতু উদ্বোধনী অনুষ্ঠান আমাদের সময় স্বল্পতার কারণে শেষ করতে পারছি না, এজন্য সভাপতির বক্তব্য নিয়ে আসবেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি, রাজনীতিবিদ, সমাজসেবক জনাব ফয়সল আহমদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বড়লেখা উপজেলার গর্ব, সাবেক কৃতি ফুটবলার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব শফিকুদ্দিন ভাই, আজকের অনুষ্ঠানেও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বর্ণি ইউনিয়নের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ, বড়লেখা উপজেলা থেকে অনেক অতিথিবৃন্দ এসেছেন।
এবং খেলা পরিচালনা কমিটির সকল পর্যায়ের সম্মানিত দায়িত্বশীলবৃন্দ, সুপ্রিয় খেলোয়াড়বৃন্দ ও দর্শকবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আমরা ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট খুব কম সময়ের মধ্যে এই কমিটি আয়োজন করেছে। সময় খুবই সংক্ষিপ্ত, দেশের সার্বিক অবস্থা নির্বাচনমুখী, ইতিমধ্যে নির্বাচনের তফসিল হয়ে গিয়েছে, সেজন্য এইরকম বড় আয়োজন কিছুটা হলেও একটু ব্যাঘাত ঘটবে আমরা মনে করি। এরপরেও নির্বাচনের পরে আর কোনো সুযোগ পাওয়া যাবে না, রমজান মাস চলে আসবে, সেই জন্য এই ফকিরবাজারে একটি ঐতিহ্য আছে, প্রতি বছর এখানে ফুটবল টুর্নামেন্ট করা হয়। সেই উপলব্ধি থেকে টুর্নামেন্ট পরিচালনা কমিটি বর্ণী ইউনিয়ন ক্রীড়া সংস্থা এই আয়োজনটুকু করেছে। আমি সকল বর্ণী ইউনিয়নবাসীকে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে এই মাঠটি রেডি করেছেন, এত পরিশ্রম করে, সেজন্য আমি বর্ণীবাসীর পক্ষ থেকে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির সকল কর্মকর্তা বৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমি দর্শক এবং বর্ণীবাসীর প্রতি বিনীতভাবে অনুরোধ রাখতে চাই যে এই খেলার যেন শেষ পর্যায়ে আমরা নিয়ে যাওয়ার জন্য শেষ পর্যায়ে যেন আপনাদের সহযোগিতা পাই, সুশৃঙ্খলভাবে আমরা যেন এই খেলাটা আমরা শেষ করতে পারি। সেজন্য আমি বর্ণী ইউনিয়নের সকল পর্যায়ের সম্মানিত নাগরিকবৃন্দ, সম্মানিত ক্রীড়ামোদী জনসাধারণকে আন্তরিকভাবে অনুরোধ রাখব, আমাদের এই টুর্নামেন্টে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রথম পুরস্কার লন্ডন প্রবাসী আমার ছোটো ভাই আব্দুল বাসিত দিয়েছেন একটি 100 সিসির মোটরসাইকেল। আমরা আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান থেকে জনাব আব্দুল বাসিতকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাই। আব্দুল বাসিত তার কষ্টার্জিত অর্থ থেকে আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্য ফুটবলে বর্ণীবাসীর জন্য একটি মোটরসাইকেল দান করেছেন। যে টিম উইনার হবে তাদের হাতে যেন আমরা তার উপহারটুকু আমরা পৌঁছে দিতে পারি। দ্বিতীয় পুরস্কার দিয়েছেন আমাদের ছোটো ভাই, আমাদেরই এই বর্ণী ইউনিয়নের গর্ব, সে ফ্রান্স প্রবাসী জনাব খায়রুল ইসলাম, মনারাই নিবাসী জনাব খায়রুল ইসলাম। তাকেও আমরা টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। সে একটি দ্বিতীয় পুরস্কার হিসাবে ফ্রিজ দিয়েছে, সেজন্য তাকেও আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে উৎসাহিত করার জন্য। এই টুর্নামেন্টে ম্যান অব দ্য ম্যাচ, প্রত্যেকটি খেলাতে ম্যান অব দ্য ম্যাচ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন আমারই মামা জনাব শাহেদ আহমদ আলী, তাকেও আমরা ধন্যবাদ জানাই। এবং এই টুর্নামেন্ট পরিচালনা করতে দেশ এবং প্রবাস থেকে অনেকেই সহযোগিতা করেছেন, বিশেষ করে আমার ভাই আমেরিকা প্রবাসী রিপন, হাবিব, এরপরে তালিকাটা তো আসে আনি। পরবর্তীতে আমি এই টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে অনুরোধ রাখব, যারা সহযোগিতা করেছেন তাদের জন্য এখানে একটি সাইনবোর্ড, একটা বোর্ড যেন তৈরি করা হয়, তাদের এই অনুদানের স্বীকৃতিটুকু যেন আমরা এই টুর্নামেন্টের পক্ষ থেকে আমরা দিতে পারি। আমি অনুরোধ রাখব তাদের সকলের নাম এবং সবিশেষ যেন একটি ব্যানার এখানে তৈরি করা হয় টুর্নামেন্টের সময় থাকাকালীন পর্যন্ত। আমি অনুরোধ রাখবো টুর্নামেন্ট পরিচালনা কমিটিকে, শতব্যস্ততার মাঝেও আপনারা অনেক পরিশ্রম করছেন এই টুর্নামেন্টকে সফল করার জন্য, একটু দায়িত্ব নিয়ে যেভাবে সুন্দরভাবে এই খেলাটি শেষ হয় সেই আন্তরিকতাটুকু দেখাবেন। বিশেষ করে এই ফুটবল খেলা হচ্ছে হাজার হাজার দর্শক থাকেন, সেই দর্শকরা যেন সুন্দরভাবে খেলাটি উপভোগ করতে পারে, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয়, সর্বোচ্চ ধৈর্য সহনশীলতার মধ্যে দিয়ে যেন আমরা এই টুর্নামেন্টটি পরিচালনা করতে পারি, সেই দয়া এবং সহযোগিতা কামনা করি। আমি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের সম্মানিত প্রধান অতিথি জনাব শফিকুদ্দিন ভাইকে আন্তরিকভাবে আবার মোবারকবাদ জানাচ্ছি। উনি
অসুস্থতার মাঝে আমার ফোন পাওয়ার পরে উনি আমাকে বলেছেন ভাই আমি আসব। আমি আসার আগে উনি আসছেন, সেজন্য আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে আমার সুনাম শাহ আছেন, কায়েদ ভাই আছেন, আমার স্বপন ভাই সহ আমাদের টুর্নামেন্ট পরিচালনা কমিটির সিনিয়র সভাপতি আমার মামা আবুল মামা, আমার সে বেনু ভাই, আমার ডাক্তার কামাল উদ্দিন আমাদের উপদেষ্টা, আমাদের হেলাল ভাই সহ আমার লুলাই বন্ধু লুলাই, এরপরে আমার বন্ধু লুলু মিয়া, সকাল থেকে তিনি আমাকে ফোন দিয়ে একেবারে শেষ। এরপরে আমার ছোটো ভাই সে যে টুর্নামেন্ট পরিচালনা কমিটির যে সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে রুয়েল, অত্যন্ত দক্ষ পরিশ্রমী সংগঠক। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সকলের সহযোগিতা আমি চাই। আমি এখানে এসে দেখতেছি আমার প্রমিস টিভির এই আখতার এসেছে, আমার ছোটো ভাই ইকবাল, সে তো একেবারে সিলেট বিভাগের মানে অন্যতম একজন ধারাভাষ্যকার। আমার ইকবাল আমার একই কলেজে আমরা পড়াশোনা করেছি। ছোটো ভাই ইকবাল সহ যারাই এসেছেন দূর দূরান্ত থেকে, আমি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর রেদওয়ান তো অলরাউন্ডার, রেদওয়ান তার প্রতিদিন রাত্রে 1টার পরে ফোন দিবে যে ভাই কিভাবে এটা করা যায় না করা যায়। ধন্যবাদ রেদওয়ানকে। সকল কাজে যেন এইভাবে স্বতঃস্ফূর্ততা, ভালো কাজে আমরা যেন একে অপরকে সহযোগিতা করতে পারি। সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে দলমত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ঊর্ধ্বে উঠে আমরা যেন এক এবং একাকার হয়ে তরুণ প্রজন্মকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেই দত্ত আহ্বান রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ। ফকিরাবাদ ফুটবল টুর্নামেন্ট জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ধন্যবাদ সম্মানিত সুপ্রিয় দর্শক এবং ক্রীড়ামতী জনসাধারণ। ইতিমধ্যে আমরা আমাদের আজকের এই কাঙ্ক্ষিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্য শেষ করেছি। ইতিমধ্যে আমরা চলে যাব ধারা বিবরণীতে, যে আমাদের বড়লেখা উপজেলার জনপ্রিয় ধারাভাষ্যকার ইকবাল ভাইয়ের কাছে চলে যাব। আমরা মনে করছি এই টুর্নামেন্ট হচ্ছে দলমত ঊর্ধ্বে, জাতি গোষ্ঠী ঊর্ধ্বে বর্ণিবাসী টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট হচ্ছে বর্ণির ক্রীড়াঙ্গনের টুর্নামেন্ট। এই টুর্নামেন্ট হচ্ছে বর্ণি ইউনিয়নের সাবেক কৃতি ফুটবলারদের টুর্নামেন্ট। আমরা এখানে কোনো দল বুঝি না, কোনো গোষ্ঠী বুঝি না। আমরা মনে করি বর্ণি ইউনিয়নের 9টি গ্রাম এবং 9টি ওয়ার্ড এবং 22টি গ্রামের প্রত্যেকটি জনসাধারণের অধিকার রয়েছে এই টুর্নামেন্টের। সকলের সহযোগিতা, সকলের পরামর্শ। আমরা রাজনীতি অন্য জায়গায় করব, কিন্তু খেলাধুলায় আমাদের কোনো রাজনীতি চলবে না। আমরা একে অপরের আপন হয়ে এই টুর্নামেন্টকে আমরা সফল এবং সার্থক করার জন্য আমরা বর্ণিবাসী টোটা এই ফকিরবাজারের সর্বস্তরের জনসাধারণের সহযোগিতা চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল এই টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে মনারাই ফুটবল একাদশ বনাম অফিস বাজার ফুটবল একাদশ। বিগ টুর্নামেন্ট আপনারা আগামীকাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলের প্রিয় ইকবাল শাহিন। ধন্যবাদ প্রিয় এবং প্রিয়তর স্নেহীর ছোট ভাই রেদওয়ান। সেই গোল এখন পর্যন্ত বিরজমান। সেই রাজু গোল করেছিলেন প্রথমার্ধের 7 মিনিটের মাথায়। গোল করে আহমেদ জালাল ফুটবল একাডেমিকে লিডিংয়ে রেখেছেন এবং প্রতিপক্ষ দল বাংলা ফুটবল ক্লাব তারা চেষ্টা করছে গোল শোধিত করার জন্য। এখন পর্যন্ত তারা শোধিত করতে পারেনি ফুটবল একাডেমি। এবং আজকে প্রচুর দর্শক এসেছেন এবং আজকে প্রধান অতিথি বিশেষ অতিথি একটি আহ্বান জানিয়েছেন সকল দর্শক শ্রোতাদেরকে। সেই আহ্বানটুকু হচ্ছে ফুটবলের আহ্বান। আপনারা সবাই ফুটবল মাঠে আসবেন। ফুটবল যে একটি আনন্দের খেলা, সেই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। আপনারা জানেন ফুটবল হচ্ছে অবহমান বাংলার সবচেয়ে প্রাচীনতম খেলা এবং বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলাটির নাম হচ্ছে ফুটবল। বিশেষ করে ল্যাটিন আমেরিকায় ফুটবলের জনপ্রিয়তা বেশ ব্যাপক রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বর্ডি অঞ্চলে ফুটবলের জনপ্রিয়তা বেশ এগিয়ে রয়েছে। এবার কিন্তু আক্রমণ বাংলা ফুটবল একাডেমি 14 নম্বর জার্সি পরিত খেলার দিয়েছেন 3 নম্বর জার্সি পরিত খেলার সেই বেলালকে উদ্দেশ্য করে আক্রমণে কি করলি। একটি ভালো সুযোগ এসেছিল 3 নম্বর জার্সি পরিত খেলার বেলালের, কিন্তু তিনি কাজে লাগাতে পারেনি। এবার কিন্তু
বলটি চলে যায় মাঠের অপারে। আহমেদ জালাল ফুটবল একাডেমি একজন খেলোয়াড়ের গায়ে লেগে বলটি চলে যায় মাঠের বাইরে। ফলশ্রুতিতে কর্নার থেকে আন্তর্জাতিক লেভেলে সবচেয়ে বেশি গোল আদায় করছিল জার্মানিয়া এবং দরবার জড়াই আয়োজন করেছে বর্ণি ইউনিয়ন ক্রীড়া সংস্থা আয়োজন। ও মাই গড হ্যাড হয়েছিল উড়ন্ত হেড, কিন্তু গোলবার তিনি অবশ্য চিনতে পারেনি। অল্পের জড়া সাইডবার থেকে অপারে সোজা গলে এগিয়ে আহমেদ জালাল ফুটবল একাডেমি একজন খেলোয়াড়ের পরিবর্তন লক্ষ্য করছি। বাংলা ফুটবল দলের 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইন করেছেন, 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাসেল ইন করেছেন কি 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেই কীর্তিমান ফুটবলার জাহিদ। এবং আপনারা জানেন এই টুর্নামেন্টের সৌন্দর্য বর্ধিত করার জন্য 16টি টিম দেওয়া হয়েছে এবং 16টি টিম মারি হচ্ছে শুরুতে উত্তেজনার পরদ এই মাঠে বয়ে যাবে। প্রতিদিন বিকাল হলে আপনি তো আসবেন, আপনার বন্ধু বান্ধব সব বান্ধবী আপনারা সবাই চলে আসবেন। এবার কিন্তু ডান প্রান্তে দিয়ে আক্রমণ হয়েছিল, কিন্তু না আবারও তিনি কোনো ঝুঁকি না নিয়ে বলটি পাঠিয়ে দিলেন টাচ লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবার কিন্তু বাংলা ফুটবল দল আসসালামু আলাইকুম সম্মানিত সাথে যুক্ত আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদের সাথে যুক্ত আছেন বাড়িতে বসে দোকানে বসে যে যেখান থেকে আমাদের লাইভটিকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকে আমাদের কমেন্ট করে উৎসাহিত করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জাবের হুসাইন আমাদের সাথে কমেন্ট করে উৎসাহিত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফেমাস জুবাইর নাইস লিখেছেন, ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং সিদ্দিক আহমদ কংগ্রাচুলেশন, সিদ্দিক আহমদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো অনেকে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আহমেদ ইসলাম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভটিকে শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে সেই আশা প্রত্যাশা রাখি। সবাই শেয়ার করে আমাদের পাশে থাকবে সেই আশা প্রত্যাশা। প্রতিটি ম্যাচ লাইভ দেখতে আর এটিভি পর্দায় আমাদের সাথে যুক্ত থাকুন। বিকাল 3 ঘটিকার সময় ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 শুভ উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হলো। আজকের এই শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করছে তারা হচ্ছে আহমদ জালাল ফুটবল একাডেমি বড়লেখা মৌলিবাজার বনাম বাংলা ফুটবল একাদশ গোলাপগঞ্জ সিলেট, দুটি জেলার মধ্যে উদ্বোধনী ম্যাচ আপনারা উপভোগ করছেন আর এটিভির পর্দায়। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবারও ধারাভাষ্যকার ইকবাল ভাইয়ের সাথে মাইক্রোফোনে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। জিয়াউদ্দিন খেলার পরিচালক শেখ জিয়াউদ্দিন তিনি লাল হলুদের ঝান্ডা উত্তোলিত করে জানিয়ে দিয়েছেন যে এবার কিন্তু ত্রয় আক্রমণে বাংলা ফুটবল ক্লাব। ও মাই গড, আরেকটি আক্রমণ ছিল, কিন্তু না সেখানে প্রতিপক্ষ দলের ডিফেন্ডারের দৃঢ়তায় এই যাত্রায় ক্লিয়ার হলো। হাফিজুর রহমান রাফি জার্সির স্পন্সর হাফিজ রহমান রাফি, ওনাকে আমরা স্বাগত জানাই। আবার আক্রমণে, কিন্তু না তিনি অবশ্য ডোজ দিতে পারেননি। যদি তিনি ডোজ দিতে পারতেন আহমেদ জালাল ফুটবল একাডেমির 10 নম্বর জার্সি পরিহিত খেলার সেই 10 নম্বর জার্সি পরিহিত খেলার কিতাবে মুক্তা বেলাল। এবার কিন্তু
এবার কিন্তু আক্রমণ সারির ছিল, কিন্তু কাজের কাজ হয়নি। গোলকিপার চিলের মতো চুবারে এই যাত্রায় তিনি অবশ্য গ্রিপবন্দি করেছেন সেই বাংলা ফুটবল দলের গোলকিপার জাকির। আবার আক্রমণ বাংলা ফুটবল দল নয়, আহমেদ জালাল ফুটবল একাডেমির আমি 8 নম্বর জার্সি পরিত খেলার সেই রাজান, তিনি একজন যাত্রা চুলির অধিকারী। তিনি আজকে ডিফেন্সিভ লাইনে কড়া পাহারাদার। প্রিয় দর্শক, এই মাঠে জমে গেছে জমিত ফুটবল যেন প্রতিদিন হবে। তাই সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আগামীকাল তো আসছেন আপনারা, আমরাও আসছি। তাই আপনারা আগামীকাল 2 পরাশক্তি যারা তারা লড়াইয়ের জন্য আসছে, এজন্য ফুটবলের লড়াই হবে আগামীকাল। তারা হচ্ছে অফিস বাজার ফুটবল দল এবং মনারাই ফুটবল দলের মধ্যকার লড়াই। মুক্তাকে পিছন থেকে ঠেলে দাঁড়িয়েছিলেন বিদায় ফল চৌধুরী আবু সুফিয়ান। সিলেট থেকে এসেছেন আজকে। তিনি সিলেট থেকে উড়ে এসে যে খেলা পরিচালকের যে গুরুর দায়িত্ব সেটি কিন্তু যথার্থ আঞ্জাম দিচ্ছেন। তার সহযোগী হিসাবে রয়েছেন সেই কামরুজ্জামান এবং শেখ জিয়াউদ্দিন। চমৎকার পজিশন থেকে শট আন্তর্জাতিক লেভেলে ডেভিড বেকহাম, রবার্টো কার্লোস, লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই পজিশন থেকে গোল হাতে রেখেছি। একজন খেলার সম্ভবত পরিবর্তন বাংলা ফুটবল দলের। চমৎকার পজিশন ওয়াল করছি বাংলা স্পোর্টিং ক্লাব। দেখা যাক সেখানে কাদিক খেলোয়াড় রয়েছেন আহমেদ জালাল ফুটবল একাডেমির 6 নম্বর জার্সি পরিত খেলার সেই রাকিব শটটি ছিলেন, কিন্তু না, গোলকিপার সদা প্রস্তুত। এই মুহূর্তে আক্রমণে আজকের খেলা একারই পরিসমাপ্তি। সম্মানিত দর্শক ভাই বন্ধুগণ, আগামীকাল আপনারা শুনতে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে। তারা হচ্ছে বড়লেখা উপজেলার 3য় স্থান খ্যাত সেই দলের বিরুদ্ধে লড়াই করবে। আগামীকাল আপনি আসবেন সব বান্ধবে, আগামীকাল আসবেন এবং মাননীয় সভাপতি ফয়সাল ভাই, এছাড়া যারা এসেছেন মাননীয় প্রধান অতিথি যারা শফিকুর রহমান সাহেব সহ বিশেষ অতিথি সকলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে যিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন মিচ ইকুইটর, যারা তারা ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত করেছে রাজু। আজকের একমাত্র গোলদাতা রাজু আহমেদ জালাল ফুটবল একাডেমির খেলোয়াড় রাজুকে ম্যান অফ দ্য ম্যাচ নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক, আপনাদের অনুরোধ জানাচ্ছি আপনারা সারিবদ্ধভাবে 2 জায়গায় হওয়ার জন্য। আমরা প্রথমেই বাংলা ফুটবল একাদশকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহমদ জালাল ফুটবল একাডেমিকে ভালোবাসা জানাচ্ছি। তারা অত্যন্ত সুন্দর খেলায় উপহার দেওয়ার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজু, প্রথম গোলদাতা এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী গোলদাতা। সকল হাততালি দিয়ে তাকে স্বাগত জানাচ্ছেন রাজু। আজকের ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন শাহেদ আহমদ আলী এন্টারপ্রাইজের পক্ষ থেকে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন অতিথিদের কাছ থেকে। আবার রাজুকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, ইতিমধ্যে আমরা আবার ইকবাল ভাইয়ের কাছে আমন্ত্রণ জানাচ্ছি। এবং সম্মানিত দর্শক, আমাদের বিদায়ের পালা। মাননীয় প্রধান অতিথি জনাব শফিকুর রহমান সাহেব, মাননীয় আজকের এই অনুষ্ঠানের সভাপতি জনাব ফয়সাল ভাই, এছাড়া কায়েদে আজম স্যার, এছাড়া রয়েছেন আমার প্রিয় ভাই জনাব রুবেল আহমেদ সহ অতিথিবর্গ, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের যারা দর্শক, সম্মানিত দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে বাবা টাটা বাবা। আগামীকাল দেখা হচ্ছে এই মাঠে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমরা সকল দর্শক এবং ক্রীড়ামোদী জনসাধারণকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতায় আজকের মতো আমরা প্রথমে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন করতে পেরেছি।
এই জন্য আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ভালোবাসা জানাচ্ছি এবং অতিথিরা মাঠের সামনে চলে যাওয়ার জন্য সুবিধা জানাচ্ছি। সেখানে সাংবাদিকরা কিছু প্রশ্ন করবেন আজকের খেলার বিষয় নিয়ে। আপনারা সকাল মাঠে বের এবং যে সকল স্বেচ্ছাসেবক বাহিনী আপনারা কাজ রয়েছে আমাদের কাজ দেওয়ার জন্য এবং আপনাদের কাজ আমাদের কাছে হবে। প্রত্যেকদিন আমরা আপনাদের ইতিমধ্যে খেলাটা শেষ হয়ে গেল। ফকিরবাজার ফুটবল টুর্নামেন্ট 2026 ইংরেজির আজকে শুভ উদ্বোধনী ম্যাচে যেতুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করেছিল তারা হচ্ছে বড়লেখা ফুটবল একাদশ, মধ্যকার বাগলা ফুটবল একাদশের। আজকে বড়লেখা ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে বাগলাকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে চলে গেল। ইতিমধ্যে আমরা মাত্র মধ্যখানে চলে এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল বিকাল 3টার সময় মাঠে গড়বে অফিস বাজার ফুটবল ক্লাব বনাম মোনারাই ফুটবল একাদশ।